সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যে প্রশ্নটি দেখিয়েছিলাম এটার সমাধান করার চেষ্টা করব। কাজ 1, একক কাজ। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কী কাজ করবে, এই প্রশ্নটি ছিল। এটি ছিল হচ্ছে কাজ 1, একক কাজে। আমরা এর নমুনার উত্তর রেডি করেছি। আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা। যদিও সুইমিংয়ের পরে কমা আছে, ক্যাপের পরে কমা আছে, এরপর গগলস ব্যবহার করা। কারণ একটু দাড়ি কমাটা ঠিক করে নিও, অনেক রাত হয়ে গেছে। তোমাদের এই প্রশ্ন রেডি করতে করতে দাড়ি কমাটা একটু বোল আছে, এটা একটু তোমার মতো করে ঠিক করে নিও। এরপরে হচ্ছে সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা, প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্টেমিনা তৈরি করা। আচ্ছা, এবং 3 নম্বর যেটা, সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা। আচ্ছা, এরপরে এই পাশে যেই অপশনগুলি আছে, তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি, যে আমরা যে এই কাজগুলি করার সিদ্ধান্ত নিচ্ছি এবং এর কারণ কি তা জানতে চেয়েছে এখানে। সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে, বা সাঁতার কাটা অনেক সহজ হবে, বা সাঁতার করা অনেক সহজ হবে। সাঁতার শুরুর পূর্বে শব্দটা ওয়ার্ম হয়ে গেছে। এখানে শব্দটা যেটা লেখা আছে এটা ওয়ার্ম হবে, ওয়ার্ম। সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়ে না। এখানে আমি আবারও বলছি, এখানে ওয়ার্ম হবে। হ্যাঁ, এখানে ওয়ার্ম হবে। ওয়ার্ম হবে, এখানে হবে ওয়ার্ম হবে। আচ্ছা, সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউ ঝুঁকির মধ্যে পড়বে না। বিপদে পড়ে গেলাম নাকি? আচ্ছা, যাই হোক, কাজ 2, দলীয় কাজ। একটু এটা ঠিক করে নিই। কাজ 2, দলীয় কাজ। শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছ। এবার দলে নিজেদের খাতায় লেখা কাগজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো। আচ্ছা, যে প্রশ্নগুলি আমাদেরকে করা হয়েছিল এর মধ্যে হচ্ছে কি চিন্তা থেকে আমরা নিজেদের কাজগুলো ঠিক করেছি। হ্যাঁ, ওই প্রশ্নের উত্তর হচ্ছে বনভোজনটি আমরা দলের সদস্যরা মিলে আয়োজন করেছি, সুতরাং এটি সফল করার জন্য আমাদের সবাইকেই একসাথে হয়ে কাজ করতে হবে। আর দলের সকল সদস্যরা ঠিক একই চিন্তা করে একে অন্যের সাহায্য সহযোগিতা করেছে। তারা কে কী করবে তা ঠিক করেছে এবং সে অনুযায়ী কাজ করেছে। এবং 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে একমত এবং এর কারণ কি। আচ্ছা, তারা রান্না বান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করেছিল, যার সাথে আমি পুরোপুরি একমত, কারণ সুস্বাস্থ্য বজায় রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলেরই উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার তৈরি করা। 3 নম্বর প্রশ্ন, কোনগুলোর সাথে একমত নও এবং এর কারণ কি। এখানেও কি এর ক 2টা উঠে গেছে, একটু বানানগুলি একটু ভুল ত্রুটি আছে, ওইটা একটু ওরকমভাবেই দেখো। উত্তর, কী ধরনের খেলায় অংশগ্রহণ করা যায় এইটা নিয়ে অনেকেই আলোচনা করেছি। কেউ দাঁড়িয়াবান্ধা, কেউ সাঁতার, আবার কেউ ফুটবলের পক্ষে মত
দিচ্ছিল, কিন্তু ফুটবল খেলতে ইচ্ছুক ছিলাম না, কারণ এখন প্রচণ্ড গরম আর এই তীব্র তাপমাত্রায় ফুটবল খেলা অনেক পরিশ্রমের কাজ। এখন এটি করলে বা এর ফলে অনেকেই অসুস্থ হতে পারে। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি এবং কার সহযোগিতা প্রয়োজন? হ্যাঁ, বনভোজনের প্রস্তুতির জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন আছে। এক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সহযোগিতা করতে পারেন। প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কী করা যেতে পারে? আমাদের সাথে শিক্ষকগণ রয়েছেন, তারা আমাদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। এছাড়াও আমরা আমাদের সাথে ফার্স্ট এইড বক্স প্রস্তুত রেখেছি। এই ফার্স্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের সকল সরঞ্জাম সহজলভ্য রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তীতে অন্যান্য যে কাজগুলি আছে ওই কাজের ভিডিও দিব।